আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই জানো যে আজকে আমাদের প্রোগ্রামিং ভাষা পঞ্চম অধ্যায় এইটার অ্যালগরিদম ফ্লোচার্টের উপর তৃতীয় ক্লাস, 3 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলোতে আমরা প্রথম ক্লাসে শিখেছি হচ্ছে সিম্পল ম্যাথগুলো কিভাবে করতে হয়, পরের ক্লাসগুলোতে শিখেছি আমরা হচ্ছে কিভাবে কন্ডিশনাল বা সিলেকশনাল ম্যাথগুলো করা যায়। আজকের ক্লাসে আমরা কিছু লুপ পড়বো। লুপ রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো আজকে আমরা সলভ করব, যাতে আমরা মোটামুটি সব টাইপের অঙ্কই পারি। ঠিক আছে, সো কথা না বাড়ে আজকের ক্লাসে চলে যাচ্ছে। আজকের ক্লাসের পরে মোটামুটি তোমরা লুপ রিলেটেড ম্যাথগুলো সলভ করতে পারবা। ঠিক আছে, সেখানে দেখতে পাচ্ছ আমার সামনে একটা প্রশ্ন আছে, দুইটা সংখ্যার পূর্ণ সংখ্যার গসাগু নির্ণয়। ঠিক আছে, এখন প্রবলেম হচ্ছে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু আর্টস কমার্সেরও আছে অনেকেই, তোমাদের অনেকেই আবার গসাগু নির্ণয় করা ভুলে গিয়েছে ছোটবেলা, আবার সায়েন্সের ম্যাক্সিমাম ভুলে গেছো, কারণ একদম ছোটবেলায় তোমরা এই যে গসাগু লসাগু শিখেছো। তো তোমাদের জন্য আমি আগে একটু গসাগু লসাগু শিখাই নিব অঙ্ক করার আগে। এখন গসাগু পড়তেছি, একটু পরে আমরা আবার লসাগুতে যাব। তো চলো কথা না বাড়ায় আমরা আগে গসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখে আসি, তাহলে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে অঙ্ক বোঝানোর সুবিধার্থে আমি এখানে দুইটা সংখ্যা নিচ্ছি। যেমন ধরো একটা সংখ্যা নিচ্ছি 12 আর একটা নিচ্ছি 20। দুইটার গসাগু আমরা কিভাবে নির্ণয় করতে পারি? অনেকগুলো উপায় আছে। একটা হচ্ছে যেমন ধরো আমরা এটাকে 2 দ্বারা ভাগ করতে পারি। কয়বার যাই? 6 বার যাই। ওর কয়বার যাই? 10 বার যাই। আমরা আবার যদি ভাগ করি 2 কয়বার যাই? 3 বার, আর হচ্ছে 5 বার। এখন দেখো কমন আছে কি? 3 আর 5 তো নাই, 2 বার আছে, তাহলে এই দুইটার গুণফল কত? 4। তাহলে এইটা হচ্ছে আমার গসাগু, একটা নিয়ম। আর আমি এখন যে নিয়মটা শেখাবো এটা দিয়ে আসলে অঙ্কটা শেখাবো, তোমরা একটু খেয়াল করো। একটা হচ্ছে 12 আর 20। তো আমরা কি করলাম, 20 যেহেতু বড়, 20কে আমরা ছোট 12 দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, ভাগ করলে কতবার যায় দেখো তো? একবার যাই। ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে হচ্ছে 8। ঠিক আছে, ভাগশেষ থাকে হচ্ছে 8। ঠিক আছে, এখন যেহেতু ভাগশেষ 0 আসে নাই, তখন আমরা এই 12টাকে এখানে নিয়ে চলে আসতেছি। এই যে আগে যেটা ছোট ছিল সেটাকে এখানে নিয়ে চলে আসতেছি। এইবার যদি আমরা ভাগ করি কয়বার যাই? একবার যাই। ভাগশেষ কি 0 হয়েছে? না, ভাগশেষ 0 হয় না। তাহলে আমরা আবার কি করবো, এইখানে যেটা ছোট নাম্বার ছিল 8, সেটাকে এখানে নিয়ে চলে আসবো। করো 2 বার যাই, ভাগশেষ কত থাকে? 0। এখন দেখো 0 আসছে। ঠিক আছে, কাকে দ্বারা ভাগ করলে? এই 4 দ্বারা ভাগ করলে। তাহলে 4 হচ্ছে আমার এখানে গসাগু। ঠিক আছে, 4 এখানে আমার গসাগু। এখন আমরা এই অঙ্কটা তোমাদের ফ্লো চার্ট আকারে করে দেখাবো। কিভাবে? দেখো, আমরা যখন অঙ্ক করব, অঙ্কে 3টা টার্ম আসতে পারে। একটা হচ্ছে এস। এস মানে আমি বুঝাবো ছোট সংখ্যা, স্মল নাম্বার। ঠিক আছে, এল থাকলে আমরা বুঝাবো লার্জ নাম্বার। এবং তোমার যদি অঙ্কে আর থাকে তুমি বুঝে নিবা আমি রিমাইন্ডার বুঝাচ্ছি, অর্থাৎ রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ। ঠিক আছে, অর্থাৎ এস থাকলে স্মল নাম্বার, এল থাকলে লার্জ নাম্বার, এবং রিমাইন্ডার থাকলে আর। ঠিক আছে, মনে থাকবে। সেই অঙ্ক করার জন্য আমরা ফ্লো চার্ট করবো। প্রতিদিন আমরা অ্যালগরিদম করে ফ্লো চার্ট করছি, সো আমরা একটু অন্যভাবে শিখি, উল্টা শিখি। আজকে অ্যালগরিদম থেকে ফ্লো চার্ট করবো। গত ক্লাসেও মেবি তোমাদেরকে অ্যালগরিদম থেকে ফ্লো চার্ট থেকে অ্যালগরিদম শিখিয়েছিলাম। আজকেও আমরা সেই ধারাবাহিকতায় যাব। যারা ভালো পারে তাদের জন্য ফ্লো চার্ট বুঝতে সুবিধা হয়, আর ফ্লো চার্ট যেহেতু ইজি থাকে এই জন্য সবারই বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি ফ্লো চার্টকেই পিক করছি। দেন তোমরা এটা অ্যালগরিদম করে নিবা। ক্লাসের পরে আমি তোমাদের যে পিডিএফ দিয়ে দিব, ওই পিডিএফে এগুলার অ্যালগরিদমের অ্যান্সার করা আছে। সো আমি ওগুলা নিয়ে টাইম ওয়েস্ট করব না, আমি তোমাদেরকে ফ্লো চার্টটা দেখাচ্ছি। কারণ তোমরা এখন যেহেতু অলরেডি 3টা ক্লাস করে ফেলেছো, তোমরা ম্যাক্সিমামই কিন্তু এখন অ্যালগরিদম যারা পারো তারা ফ্লো চার্ট পারো, আর ফ্লো চার্ট পারলে অটোমেটিক্যালি তোমরা অ্যালগরিদম পারবা। তো চলো কথা না বাড়ে আজকে ক্লাসটা বুঝি। দেখো, আমি প্রথমে কি করব? স্টার্ট করব। কি করব? স্টার্ট করব। তাহলে আমি স্টার্ট করলাম। ঠিক আছে, স্টার্ট করার পরে আমাকে কি নিতে হবে? অবশ্যই ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নিব, এখানে কয়টা বলছে? 2টি সংখ্যা। তাহলে আমরা ইনপুট নিব 2টি সংখ্যা। তাহলে ইনপুট 2টা সংখ্যা কি হতে পারে? এ বি হতে পারে, এক্স ওয়াই হতে পারে, পি কিউ হতে পারে। কিন্তু আমরা এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে এ বি না নিয়ে আমরা নিব হচ্ছে এল আর এস, কারণ আমি বুঝাবো একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা। তাহলে আমরা একটা ইনপুট নিলাম এল আর একটা নিলাম এস। ঠিক আছে, অর্থাৎ তুমি চাইলে এ বিও নিতে পারো, তোমার ব্যাপার। আমি বুঝানোর সুবিধার্থে নিয়ে নিচ্ছি এল এবং এস নিলাম, কারণ এল দ্বারা আমরা কি বুঝাচ্ছি? লার্জ নাম্বার। এস দ্বারা বুঝাচ্ছি হচ্ছে স্মল নাম্বার। ঠিক আছে, লার্জ এবং স্মল বুঝবা, কারণ আমরা যেই সংখ্যাটাই নেই না কেন, যে কোনো 2টা সংখ্যা, ধরো 2 আর 3 নিছো, তাহলে 2 আর 3 তো এর মধ্যে একটা কিন্তু বড় একটা ছোট, তার মানে লার্জ নাম্বার কে? 3, স্মল নাম্বার কে? 2। তুমি যে কোনো সংখ্যা নাও, 5 আর 10, এখানেও কিন্তু একটা লার্জ এবং একটা স্মল, তার মানে এখানে
5 স্মল নাম্বার আর এল হচ্ছে অর্থাৎ লার্জ হচ্ছে 10, ঠিক আছে? অর্থাৎ তুমি যেই সংখ্যাই নাও না কেন দুইটা সংখ্যা থাকলে একটা বড় একটা ছোট হবে। এখন তোমার কথা হচ্ছে আমি 2 আর 2 নিলাম, তাহলে এখানে তুমি তো দুইটা সংখ্যা নাও না, একই সংখ্যা দুইবার নিয়েছো, ঠিক আছে? অর্থাৎ যে কোনো দুইটা সংখ্যা নিলেই সেটা কোনোটা বড় কোনোটা ছোট হবে, এটা নর্মাল সেন্স, ঠিক আছে? তাহলে আমি ওটা বোঝানোর জন্য কি করলাম, দুইটা সংখ্যা নিলাম, একটা বড় একটা ছোট বোঝানোর জন্য একটা এল আর একটা এস নিলাম, তুমি এ বিও নিতে পারো, ঠিক আছে? এখন খেয়াল করো আমি এখানে যেটা করব, আমি স্মল নাম প্রসেস করব। কি প্রসেস করব? আমরা প্রসেস করব হচ্ছে, ফাঁকা রাখি লুপ আসবে এখানে, তো আমরা এখানে প্রসেস করব হচ্ছে আমরা ভাগ করব। কাকে ভাগ করব? এল এবং এস কে। কি তার মানে আমরা বাইর করব হচ্ছে রিমাইন্ডার ভাগশেষ, কিভাবে? এল কে ভাগ করব এস দ্বারা। দেখো এইখানে তোমরা যদি খেয়াল করে দেখো, আমরা এই জায়গাটাতে আমরা দুইটা সংখ্যা নিয়েছিলাম, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 20। এখানে বড়কে 20 অর্থাৎ লার্জ নাম্বার, ছোটকে স্মল অর্থাৎ 12 হচ্ছে আমার স্মল নাম্বার। তাহলে খেয়াল করে এখানে লার্জ নাম্বারকে আমরা স্মল নাম্বার দ্বারা ভাগ করেছিলাম, ঠিক আছে? ভাগ করেছিলাম কেন? ভাগশেষ পাওয়ার জন্য, রিমাইন্ডার পাওয়ার জন্য। তাহলে আমি এখানে দিলাম আমরা রিমাইন্ডার বের করতে চাই, কিভাবে? লার্জ নাম্বারকে স্মল দ্বারা ভাগ। স্মল নাম্বার তো লার্জ নাম্বার দ্বারা ভাগ করবে না, তাই না? 5 কে তুমি 12 দ্বারা ভাগ করবে না, 6 দ্বারা ভাগ করবে না, 12 কে তুমি 5 দ্বারা বা 6 দ্বারা ভাগ করতে পারবে। অর্থাৎ বড় সংখ্যাকে আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করব। কেন ভাগ করব? আমরা রিমাইন্ডার 0 পেতে চাই। এখন এখানে রিমাইন্ডার কি হতে পারে? 0 হতেও পারে, নাও পারে, আমি কি জানি না? তাহলে আমার প্রশ্ন, রিমাইন্ডার কি 0 হলো কিনা, ঠিক আছে? খেয়াল করো রিমাইন্ডার 0 হলো কিনা। রিমাইন্ডার যদি 0 হয় তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। যদি ইয়েস হয় তাহলে আমরা বলতে পারি যে আমরা প্রিন্ট করে দিব, ঠিক আছে? প্রিন্ট করব কাকে? স্মল নাম্বারকে। প্রিন্ট জিসিডি ইজ ইকুয়াল টু এস, স্মল নাম্বার। আচ্ছা আমি একটু পরেই বুঝিয়ে দিচ্ছি। আবার কি নো হতে পারে? দেখো আমরা এখানে অঙ্ক নো হইলে আমরা কি করব? নো হইলে একটা লুপ দিয়ে নি আগে, দাঁড়াও, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে আমার, তারপরে বুঝাই, ঠিক আছে? নো হইলে আমরা এখানে যেটা করতেছি, দেখো এখানে যখন আমরা এল কেস দ্বারা ভাগ করে রিমাইন্ডার মানে 0 পাচ্ছি না, তখন আমরা কি করতেছি দেখো তো, আগে যেটা স্মল নাম্বার ছিল সেটাকে আমরা এখানে লার্জ করে নিচ্ছি, আর যেটা এখানে রিমাইন্ডার ছিল সেটাকে এস ধরে নিচ্ছি, অর্থাৎ স্মল ধরে নিচ্ছি। তার মানে আমি যেটা বুঝাচ্ছি, এখন আমরা যেটাকে এল ধরবো, লার্জ ধরবো, সেটা আগের বার কি ছিল? স্মল নাম্বার ছিল। আর এখন আমরা যেটাকে স্মল ধরবো সেটা আগের বার রিমাইন্ডার ছিল, ঠিক আছে? দেখো এই জিনিসটা আমরা এখানে নিয়ে চলে আসতেছি, আমরা একটু স্টপ করি এখানে, তাহলে আমি একবারে বুঝাই, তাহলে বুঝতে মনে হয় তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? খেয়াল করো আমরা এখানে যেটা করেছি, আমরা এখানে বোঝানোর জন্য ধরে নিচ্ছি লার্জ মানে 20, স্মল মানে হচ্ছে কত? 12। দুইটা সংখ্যা নিচ্ছি, একটা 12 আর একটা 20। এখন আমার কাজ কি? আমরা দুইটাকে ভাগ করব। কি করব? ভাগ করব। কেন? কারণ আমরা ভাগশেষ পেতে চাই। তাহলে আমরা লার্জ কি স্মল দ্বারা ভাগ করে রিমাইন্ডার পাইতে চাই, তাহলে ভাগ করলাম। ভাগ করে লার্জকে যখন স্মল দ্বারা অর্থাৎ 20কে যখন তুমি 12 দ্বারা ভাগ করলা, তখন তোমার কি ভাগশেষ 0 হইছে? এখানে 0 হইছে? ইয়েস অর নো? নো হয় নাই। তখন তুমি কি করছো বলতো? আগের বার, খেয়াল করে দেখো, আগের বার যেটা, এই যে আগের বার এটা তো এল ছিল, এটা এস ছিল, তাই না? আর এটা হচ্ছে রিমাইন্ডার। তাহলে আগের বার যেটা এস ছিল এখন সেটা লার্জ, অর্থাৎ আগের বার যেটা এস ছিল 12, সেটাকে এখন আমরা বড় সংখ্যা ধরে নিচ্ছি, তাই না? আর যেটা রিমাইন্ডার ছিল ওটাকে আমরা ছোট সংখ্যা ধরে নিচ্ছি। আমি কিন্তু ওটাই এখানে বলেছি যে এখন যেটা লার্জ সেটা আগের বার কি ছিল? স্মল ছিল। অর্থাৎ আগের বার যেটা 12 স্মল ছিল সেটা এখন এখানে এসে লার্জ, অর্থাৎ 12 এখন লার্জ হয়ে যাচ্ছে। আর কি বললাম? এখন যেটা স্মল, আগে সেটা কি ছিল? রিমাইন্ডার ছিল। অর্থাৎ আগের বার যেটা 8 ছিল রিমাইন্ডার, সেটা এখন আমরা স্মল ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে আমরা লুপ করে এসে আগের বার কি ছিল? আমরা 20কে 12 দ্বারা ভাগ করছিলাম, এখন কিন্তু ঘুরে এসে আমরা 12কে 20 দ্বারা ভাগ 8 দ্বারা ভাগ করতেছি, ঠিক আছে? ভাগ করে 12কে 8 দ্বারা ভাগ করলে কি আমার ভাগশেষ 0 হচ্ছে কিনা আমরা একটু দেখি। ভাগ করলে একবার যাই, ভাগশেষ কি 0 হয়েছে? ভাগশেষ কিন্তু 0 হয় নাই। তার মানে আমরা এই প্রসেসটা আবার করব। কি করব? আগের বার যেটা স্মল ছিল এখন সেটা লার্জ, অর্থাৎ আগের বার স্মল ছিল কোনটা? 8, এখন এটাকে আমরা লার্জ ধরে নিচ্ছি। আর এখন যেটা এটা তো লার্জ, আর এখন যেটা রিমাইন্ডার ছিল সেটাকে আমরা কি স্মল ধরে নিচ্ছি, করে আমরা আবার ভাগ করলাম 2 বার। তাহলে ভাগশেষ কি হলো? 0 হইলো, ঠিক আছে? 0 হইছে। 0 হইছে কারে দ্বারা ভাগ করে? কোন স্মল নাম্বার দ্বারা? 4 দ্বারা। এই জন্য 4 স্মল, ঠিক আছে? স্মলকে আমরা কি ধরে নিচ্ছি? গসাগু ধরে নিচ্ছি। বুঝাইতে পারছি? তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা আবার যদি বলি, আমরা দুইটা সংখ্যা নিছি,
লার্জ এবং স্মল আমরা কি করছি, লার্জ এবং স্মলকে ভাগ করছি কেন, রিমাইন্ডার পাওয়ার জন্য। রিমাইন্ডার যদি 0 আসে তাহলে ওটা তো বাদ, আর যদি না আসে, যেমন আমার রিমাইন্ডার 0 আসলো কিনা, এখানে যেমন রিমাইন্ডার আসে নাই, তখন আমরা কি করছি, এখানে যেটা স্মল সেটাকে আমরা এখানে নিয়ে এসে লার্জ করে দিয়েছি, আর এই রিমাইন্ডারকে আমরা আবার কি ধরতেছি, স্মল ধরে নিয়ে, অর্থাৎ 12কে আবার ঘুরে এসে 12কে 8 দ্বারা ভাগ করতেছি, ভাগ করে দেখতেছি 0 হয় কিনা, না হচ্ছে না, না হলে আবার কি করতেছে, আগের বার যেটা স্মল সেটাকে আমরা এখানে লার্জ ধরে নিচ্ছি, আর যেটা রিমাইন্ডার ছিল এটাকে আমরা কি ধরে দিচ্ছি, স্মল ধরে দিচ্ছি, স্মল ধরে নিচ্ছি, তার মানে আগে পরে আবার ঘুরে এসে আমরা কি করলাম, 8কে 4 দ্বারা ভাগ করলাম, ভাগ করে দেখলাম 0 হয়, হ্যাঁ হয়, তাহলে রিমাইন্ডার কিন্তু 0 হয়ে গেছে, রিমাইন্ডার 0 হয়ে গেছে, তার মানে আমরা কোনটা দ্বারা ভাগ করে, এই যে এই এস দ্বারা, স্মল নাম্বার দ্বারা ভাগ করে আমরা 0 পাইছি, তার মানে এখানে 4 হচ্ছে আমার কি হবে, 4 এখানে গসাগু হবে। আশা করছি তোমরা গসাগুটা বুঝতে পেরেছো, ঠিক আছে, গসাগু বুঝতে পেরেছো। তারপরে যদি না বুঝে থাকো একটু কমেন্ট বক্সে জানাবা, আমি আবার তোমাদেরকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। যেহেতু আমরা গসাগু বুঝে গেছি, তাহলে আমরা চলে যাচ্ছি পরের টপিকে। পরের টপিকে দেখবো আমরা গসাগু থেকে, এখন তো আমরা গসাগু শিখলাম, এখন আমরা শিখবো লসাগু নির্ণয়। কি শিখবো, লসাগু নির্ণয়। চলো আমরা লসাগু নির্ণয় শিখে আসি। দেখো লসাগু নির্ণয় যখন আমরা করতেছি, তোমাদেরকে এখানে দুটো সংখ্যা দিচ্ছি, দেখো যেমন বলছে 3 আর 6, এই 3 আর 6 এর লসাগু কত বলো তো, আর একটা ধরো 2 আর 3, এই তিনটার, এই দুটোর গসাগু কত, লসাগু কত, সরি আমি বারবার গসাগু ফেলছি, আমরা লসাগু করতেছি। দেখো 2 আর 3 এর লসাগু কত, দেখো তোমরা যারা পারো তারা তো পারোই। দেখো এই 2 আর 3কে আমরা কিন্তু ধরো ভাগ করা পসিবল না, তাই না, ভাগ করা পসিবল না হলে আমরা কি করি, দুইটার গুণ করে দিই, গুণ করে কত হয় 6, তার মানে 2 আর 3 এর লসাগু কত 6। আবার 3 আর 6 এর ক্ষেত্রে দেখো, 3 আর 6 এর ক্ষেত্রে 3 দ্বারা ভাগ হয় একবার, এটা 2 বার, তাহলে 2 আর 1 গুণ করলে কত হয় 2 হয়, আবার তার সাথে 3 গুণ করলে কত হয় 6 হয়, অর্থাৎ এগুলো গুণ করে দিলে কত হয় 6 হয়। তাহলে খেয়াল করো এখানে 2 আর 3 দুটো সংখ্যা, এটার লসাগু কত হয়েছে 6, আবার 3 আর 6 এটার লসাগু কত হয়েছে 6, দুইটা আলাদা সংখ্যা বাট লসাগু কি হয়েছে, সেম হয়েছে, 2 আর 3 এর লসাগু 6, 3 আর 6 এর লসাগু 6। এখন এটার ক্ষেত্রে তোমরা কি করবা, এটার ক্ষেত্রে মনে রাখবা কিভাবে, তাহলে একটা জিনিস, দুইটা পয়েন্ট মনে রাখবে, একটা হচ্ছে দুইটা সংখ্যার গুণফল লসাগু হতে পারে, অথবা দুইটা সংখ্যার বৃহত্তম সংখ্যাও কি হতে পারে, লসাগু হতে পারে। শুধু তাই নাই, আরেকটা জিনিস মনে রাখবা, যদি লসাগু হতে চাই, যেমন এখানে 6 যদি লসাগু হতে চাই, এইখানে যদি 6 লসাগু হতে চাই, তাহলে 6কে 2 দ্বারা এবং 3 দ্বারা, এবং এই যে 6কে এই 2 দ্বারাও ভাগ করে, উল্টায় পাল্টায় ফেলতেছি, উপরেরটা দুইটাই করে ফেলতেছি, 6কে একবার 3 মানে উভয় সংখ্যা দ্বারা ভাগ করে ভাগশেষ 0 হইতে হবে, অর্থাৎ 6কে 6 দ্বারা ভাগ করেও 0 হইতে হবে। দেখো 3 2 বার যায় 0 হয়ে যায়, আবার 6 একবার যায় 0 হয়ে যায়, অর্থাৎ লসাগু দেখো যেটা লসাগু হবে সেটা উভয় সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। যেমন এটার ক্ষেত্রেও খেয়াল করো, আমরা যদি 6কে এই 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কিন্তু ভাগশেষ 0 হয়, আবার এই 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাও কিন্তু ভাগশেষ 0 হয়। তার মানে এখানে আমরা 3টা পয়েন্ট বলতেছি তোমাদেরকে। একটা হচ্ছে দুইটা সংখ্যার গুণফল লসাগু হতে পারে, দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা অর্থাৎ 6 বড়, 6 লসাগু হতে পারে। অমনে হইলেই হবে না, কি করতে হবে, ওই যেটা লসাগু হবে সেটাকে উভয় সংখ্যা দ্বারা ভাগ করে কি হতে হবে, ভাগশেষ 0 হইতে হবে, ঠিক আছে। যদি 0 না হয় তাহলে কিন্তু ভাগশেষ হবে না। যেমন ধরো এখানে 6কে আমরা 2 দ্বারা ভাগ করলেও 0 হচ্ছে, 6কে 3 দ্বারা ভাগ করলেও 0 হচ্ছে, আবার এই 6কে 3 দ্বারা ভাগ করলেও 0 হচ্ছে, 6কে 6 দ্বারা ভাগ করলেও 0 হচ্ছে, অর্থাৎ উভয় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো তোমাদের বোঝানোর জন্য যদি আমি একটা অঙ্ক শুরু করি, দেখো আমরা এখানে প্রথমে আমরা কি করতে পারি, প্রথমে আমরা স্টার্ট করব, নিশ্চয়ই আমরা সবাই জানি স্টার্ট করতে হয়। স্টার্ট করার পর আমরা কি করব, আমরা ইনপুট নিব, তাই না। দেখো স্টার্ট করার পর আমরা কি করব, ইনপুট নিব। এখন এখানে কয়টা সংখ্যা ইনপুট নিতে বলছে, 2টা সংখ্যা, তাহলে আমরা ইনপুট নিব 2টা সংখ্যা। তোমার ব্যাপার, এখন বড় ছোটর কোনো ব্যাপার নাই, তাহলে আমরা নিলাম একটা এ আর একটা নিলাম বি। দেখো আমরা জানি 2টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা লসাগু হতে পারে, 2টা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা লসাগু হতে পারে। তাহলে আমার প্রথম প্রশ্ন এখানে কি হচ্ছে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে এ কি বি থেকে বড় কিনা। এটা কি হতে পারে, ইয়েসও হতে পারে, আবার কি হতে পারে, নো হতে পারে। যে বড় সে যদি লসাগু হয়, এখানে যদি ইয়েস হয় তাহলে আমরা ধরো লসাগু মানে ধরতেছে হচ্ছে এক্স, তাহলে আমরা ধরে নিলাম এক্স এর মান হচ্ছে এ যদি ইয়েস হয়, আর যদি নো হয় তাহলে বি বড়, তাহলে সেক্ষেত্রে আমরা বলে নিতে পারি এক্স এর মান হচ্ছে বি, ঠিক আছে। তার মানে বি যদি বড় হয় তাহলে বি লসাগু, আর এ যদি বড় হয় তাহলে এ লসাগু। এখন এইটা বললেই কি হবে, একটা বেশি স্টেপ হয়েছে,
আমরা কানেক্ট করে নিলাম। এখন দুইটা কি এ দাবি করছে লসাগু, বি দাবি করছে লসাগু, তাহলে আমার কি করতে হবে, এখন দেখবো উভয় সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। ঠিক আছে, উভয় সংখ্যা দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 হয় তখন আমরা তারে লসাগু বলতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে তুমি যেই এক্স হও না কেন, এক্স কে অর্থাৎ লসাগু হও না কেন, সেটা এ দ্বারা ভাগ করলে 0 এবং ওই এক্স কে আমরা বি দ্বারা ভাগ করলেও কি হতে হবে, 0 হতে হবে। ঠিক আছে, যদি এটা মেনে নাই, ঠিক আছে, এটা যদি মেনে নেই তাহলে তো ধরো আমার এখানে মেনে নিছে, মেনে নিলে আমরা কি বলতে পারি, মেনে নিলে আমরা বলতে পারি, যে মেনে নিবে দুইটা দ্বারাই মেনে নিবে তারে আমরা বলতে পারি যে প্রিন্ট LCM ইজ ইকুয়াল টু এক্স, যে এক্স এর মানটা হচ্ছে, আর কিছু না থাকলে আমার এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে লিখে দিলাম স্টপ। ঠিক আছে, তোমরা এটা নিচে লিখে দিও। আর যদি না হয়, না হইলে আমরা কি করব, ধরো নো হইলে আমরা লিখবো 1 করে বাড়াবো। কেন বাড়াবো আমরা একটু বলে দিচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1। ঠিক আছে, কেন, ধরো আসো এখন আমরা অঙ্ক বুঝি, তাহলে তোমরা বুঝতে পারবা ক্লিয়ারলি। দেখো আমার এখানে আমি কিন্তু স্লাইডেই ছিল অলরেডি, আমরা একটু তোমাদের বোঝানোর জন্য আঁকাইলাম, চাইলে স্লাইড রেখেই বুঝাইতে পারতাম, তাহলে আমার জন্য সুবিধা হইতো, বাট তোমাদের জন্য একটু কষ্ট হইতো। ম্যাক্সিমাম টিচাররা স্লাইড দিয়ে রাখে, দিয়ে সেটা দেখে পড়ায়, আমি একটু চেষ্টা করলাম তোমাদেরকে স্লাইড বাদেই পড়াইতে, আঁকাই দেখাইতে, তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। ধরো আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে নিচ্ছি 2 আর 3 এর লসাগু কত, 2 আর 3 এর লসাগু কিন্তু আমরা জানি যে 6, তাই না? এখন আমরা এই সিস্টেমে দেখবো 2 আর 3 এর লসাগু 6 হয় কিনা। ঠিক আছে, যেমন ধরো আমরা ধরে নিচ্ছি a মানে 2 এবং b মানে 3, তাইলে এখানে a এর মান 2 আর b এর মান কত, 3, তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কি 2 কি 3 এর থেকে বড় কিনা, তাই না? কেন, কারণ বলছি দুইটার বড় সংখ্যা লসাগু হইতেই পারে, তাহলে আমরা দেখবো যে আগে বড় কি। ঠিক আছে, এখন দেখো এইখানে আমরা কিন্তু বুঝতে পারছি 2 থেকে 3 বড়, অর্থাৎ b বড়, b এর মান যেহেতু 3, b বড়, তাহলে a কি b থেকে বড় হচ্ছে, নো, তাহলে x এর মান b, অর্থাৎ x এর মান কত, 3। আমরা ধরে নিচ্ছি 3 হচ্ছে লসাগু। ঠিক আছে, তার মানে দুইটা সংখ্যার বড়টা যদি লসাগু হইতো তাহলে 3 লসাগু হইতো। ঠিক আছে, কিন্তু 3 যে লসাগু না আমরা জানি, কিন্তু এই প্রসেসে করে দেখতে হবে যে আদৌ হচ্ছে কিনা। তাহলে এখন আমরা যেটা করব, x এর মান কিন্তু আমরা 3 পাইছি, তাহলে আমরা এখানে দেখব এই x কে আমরা a দ্বারা, অর্থাৎ উভয় সংখ্যা দ্বারা, এই 2 এবং 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা। অর্থাৎ x এর মান যে 3, এই 3 কে আমরা এখন এই 2 দ্বারা, a এর মান 2 আর b এর মান 3, তাই তো, ভাগ করে দেখব। 3 কে যদি আমরা a এর মান 2 দ্বারা ভাগ করে দেখি, 3 কে 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ কত হচ্ছে, 0 হচ্ছে না। ভাগশেষ কি 0 হচ্ছে, বলছে 0 না, যেহেতু 0 হয় নাই তখন আমার বলছে x ইজ ইকুয়াল টু x প্লাস 1, তাহলে আমরা এখানে করি x ইজ ইকুয়াল টু x প্লাস 1, তাহলে কত হইলো, x এর মান ছিল কত, 3, 3 এর সাথে আমরা 1 যোগ করলাম, তাহলে কত হলো, 4 হইলো। তাহলে এখানে কিন্তু x এর মান এখন কত হয়ে গেল, 4 হয়ে গেল, দেখো 4, তাহলে 4 হইলো। তাহলে এখন আমরা দেখবো 4 কে ওই a এবং b দ্বারা ভাগ করলে 0 হয় কিনা। দেখো 4 কে যদি আমরা a এর মান 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি 0 হচ্ছে, কিন্তু একটা দিয়ে করলে কিন্তু হবে না, দুইটা দ্বারাই 0 হইতে হবে। অর্থাৎ আমরা এখন b দ্বারা, অর্থাৎ 4 কে 3 দ্বারা ভাগ করে দেখবো হয় কিনা। দেখো 3 দ্বারা ভাগ করলে কিন্তু ভাগশেষ 0 হচ্ছে না। তার মানে এই যে আমরা 4 কে যদি লসাগু ধরতে চাই, 4 কে লসাগু যদি ধরতে চাই, তাহলে 4 দিয়ে আমরা a এর মান দ্বারা ভাগ করলে, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে 0 হচ্ছে, কিন্তু b দ্বারা 0 হচ্ছে না। যেহেতু উভয় সংখ্যা দ্বারা হচ্ছে না, তার মানে আমি ধরে নিলাম নো হচ্ছে। নো হইলে আমি কি করবো, আবার x এর মান 1 বাড়াবো, তাহলে বাড়াইলাম, বাড়াই কত হইলো, 5 হইলো। এখন কিন্তু x এর মান এখানে এসে কত হয়ে গেল, 5 হয়ে গেল। এখন দেখো 5 কে a দ্বারা ভাগ করলে 0 হয় কিনা, অর্থাৎ 2 দ্বারা, 5 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি ভাগশেষ 0 হচ্ছে, হচ্ছে না, কিন্তু হচ্ছে না, তার মানে নো হচ্ছে। বি এর কাছে যাওয়ার প্রয়োজনই নাই, কারণ এ দ্বারা ভাগ করলেই 0 হচ্ছে না, তাহলে আমার বি এর কাছে গেলেও কোনো লাভ নাই, কারণ দুইটা সংখ্যা দ্বারাই 0 হইতে হবে। যেহেতু এ দ্বারা হয় নাই, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে দুইটার একটা, মানে দুইটা দ্বারা হবে না। তাহলে আমরা এখানে এসে আবার 1 বাড়াই, 1 বাড়াইলে কি হচ্ছে, দেখো 6 হচ্ছে। তাহলে এখন আমরা পাচ্ছি x এর মান হচ্ছে 6। এখন 6 কে দেবো, দিয়ে দেখবো যে a এবং b দ্বারা ভাগ করলে 0 হয় কিনা। তাহলে 6 কে a এর মান ওই 2 দ্বারা যদি ভাগ করো, তাহলে দেখো ভাগশেষ 0 হচ্ছে। এবং আবার এই 6 কে যদি b দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করো, তাও দ্বারা ভাগফল ভাগশেষ 0 হচ্ছে। তার মানে এই যে আমরা এক এক করে বাড়াইলাম, বাড়াইতে বাড়াইতে দেখলাম 6 নামে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা a অর্থাৎ 2, b অর্থাৎ 3, a এবং b উভয় সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে। অর্থাৎ x কে, অর্থাৎ 6 কে a দ্বারা 2 দ্বারা ভাগ করলেও 0, 6 কে 3 দ্বারা ভাগ করলেও 0। তার মানে এখানে যে
3 থেকে শুরু করে 4 5 6 এই সবার মধ্যে একমাত্র 6ই উভয় সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে এই যে x এর মান কত 6, অর্থাৎ লসাগু 6। আমরা কিন্তু এখানে দেখছি লসাগু 6। তার মানে আমরা কি এবং লাস্টে কি করব, স্টপ করব। আমার এখানে জায়গা নাই, এজন্য নিচে না দিয়ে ডানে দিয়েছি। হ্যাঁ, তোমরা এক্সামে অবশ্যই নিচে দিবা। দেখো এখানে কিন্তু তোমরা বুঝতে পারছো যে লসাগু কিভাবে বের করতে হয়, খুব ইজি। কিন্তু দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা লসাগু হতে পারে, এই জন্য আমার প্রথম কাজ কি দুইটা সংখ্যার মধ্যে বৃহত্তমটা খুঁজে বের করা। তাহলে আমরা দিলাম যে a কি b থেকে বড় কিনা, যেটা বড় হবে a বড় হইলে a লসাগু, b বড় হইলে b লসাগু। কিন্তু b লসাগু দেখাইলে যেটাই বড় হোক, বড় হইলেই কি লসাগু হবে নিশ্চিতভাবে বলা যায় না। সেক্ষেত্রে কি করতে হবে, উভয় সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় কিনা সেটা দেখতে হবে। যেমন আমরা এখানে 2 আর 3 এর মধ্যে 3 বড়, অর্থাৎ b কে বড় ধরে নিলাম। এখন দেখবো ওই x অর্থাৎ b 3 কি উভয় সংখ্যা দ্বারা ভাগ করলে 0 হয় কিনা। দেখো 3 কে যখন আমরা a অর্থাৎ 2 দ্বারা ভাগ করে দেখেছি, ভাগশেষ কিন্তু 0 হয় নাই। না হইলে আমরা 1 বাড়াইছি, 1 বাড়াই এসে এখানে 1 বাড়াই কত হলো 4 হইলো। এখন 4 ঘুরে এসে দেখলাম 4 কিন্তু আমরা a দ্বারা অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে 0 হয়েছে। কিন্তু 4 কে যখন আমরা 3 দ্বারা ভাগ করে দেখছি, 4 কে যখন 3 দ্বারা ভাগ করে দেখছি, ভাগশেষ কিন্তু 0 হয় নাই। অর্থাৎ আমার কিন্তু উভয় সংখ্যা দ্বারাই 0 হইতে হবে। এটা a দ্বারা 0 হচ্ছে বাট b দ্বারা হচ্ছে না, তার মানে এটা নিশ্চিতভাবেই লসাগু না। তখন আমরা কি করছি, আবার 1 বাড়াইছি, 1 বাড়াই কি হলো 5 হইলো। তাহলে 5 কি a অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে 0 হয়। দেখো 5 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 0 কিন্তু হয় নাই, তাহলে আমার 3 এর কাছে যাওয়ার দরকার নাই, একটা দ্বারা যেতে হয় না, বাকিটা দেখে লাভ নাই। তো আমরা আবার কি করলাম, আবার 1 বাড়াইলাম, 1 বাড়াই কত হইলো 6 হইলো। 6 হইলে এখন যা দেখলাম 6 কে a দ্বারা অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে 0 হচ্ছে, এবং একই সাথে 6 কে 3 দ্বারা ভাগ করলেও কিন্তু 0 হচ্ছে। তার মানে একমাত্র 6 সংখ্যাটাই উভয় a এবং b 2 এবং 3 দুইটা দ্বারাই ভাগ করলে ভাগশেষ 0 হচ্ছে। তার মানে আমরা এখানে বলতে পারি 6 সংখ্যাটাই লসাগু। তাইলে আমরা এখানে দেখাইলাম হচ্ছে 6 লসাগু, এবং লাস্টে শেষ যেহেতু স্টপ করে দিলাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপর একটু কমেন্ট বক্সে তোমরা নিশ্চয়ই জানাবা যে তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। খুবই ইজি, ঠিক আছে। যদি তোমরা কনসেপ্টটা বুঝতে পারো যে কিভাবে হচ্ছে, তাহলে এমনিতেই বুঝে যাবা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা আরো একটা অঙ্ক শিখবো আজকে। সেটা হচ্ছে কোন একটা ধারার অঙ্ক দিছে যে 1 + 2 + 3 ... n তম ধারার যোগফল বের করো, ঠিক আছে। এখন এইটা দিয়ে আমি অ্যাটলিস্ট তোমাদেরকে 5-7টা ম্যাথ শিখাবো, একটা ম্যাথ দিয়ে 5-7টা ম্যাথ শিখাবো, এবং আমার আঁকাইতে গেলে টাইম বেশি লাগবে, জন্য আমি অলরেডি স্লাইডটা রেখে দিয়েছি, এবং এটা দেখেই তোমাদেরকে বুঝাবো। দেখো আমি তোমাদেরকে বুঝানোর সুবিধার্থে ধরে নিচ্ছি 1 + 2 + 3 + 5 বলছে, 5তম ধারাটা যোগফল বের করতে বলছে। বুঝানোর সুবিধার্থে নিচ্ছি 5 পর্যন্ত বলছে। ধরো n এর জায়গায় দেওয়া আছে 5। তাহলে দেখো আমরা দেখতেছি 1 এর সাথে 1 যোগ করে 2, 2 এর সাথে 1 যোগ করে 3, অর্থাৎ 1 করে বাড়তেছে। তার মানে আমরা বলতে পারি 1 + 2 + 3 + 4 + 5, তাই তো। মানে 5 পর্যন্ত যদি বলতে, n এর মান যদি 5 হইতো, ঠিক আছে, 5 পর্যন্ত যদি বলে, তাহলে আমরা কি করব, এইগুলা যোগ করব, করে দেখবো, যেহেতু আমার যোগফল বের করতে বলছে। তাহলে করে দেখো 5 আর 4 9 আর 3 12 আর 2 14 আর 1 15। তার মানে যদি 1 + 2 + 3 ... 5 পর্যন্ত বলতো, তার যোগফল হইতো 15। আমরা এখানেও দেখবো যে এইভাবে 15 হয় কিনা, এই প্রসেসে 15 হয় কিনা সেটা দেখবো। তবে এটা পড়ানোর আগেই বলে নিচ্ছি, আমরা এখানে কয়েকটা টার্ম ইউজ করবো। একটা হচ্ছে আই থাকলে বুঝে নিবা, আমরা বুঝাচ্ছি ইনিশিয়ালকে সংক্ষেপে আমরা আই বলবো। ইনিশিয়াল মান হচ্ছে প্রথম মান, কি মান, প্রথম মান। আর যদি এস থাকে বুঝে নিবা সামেশন বা সাম বুঝাচ্ছি, যার মান হচ্ছে যোগফল। অর্থাৎ কোথাও যদি আই থাকে বুঝবা আমরা ইনিশিয়াল বুঝাচ্ছি প্রথম মানটা, আর যদি এস থাকে আমরা বুঝাচ্ছি হচ্ছে যোগফল, সাম বুঝাচ্ছি। ওকে, এখন এই অঙ্কটা আমরা করে দেখবো যে এখানে 15 হয় কি না। এখন খেয়াল করো এইটার অঙ্কের ক্ষেত্রে এখন প্রথমে আমার যেহেতু ধারা নিতে বলেছে, আমরা স্টার্ট করলাম। স্টার্ট করার পরে খেয়াল করো আমরা এখানে ইনপুট, ধরো আমার এখানে 5 বলছে, কি বলছে 5 বলছে, আমরা এখানে 5 বলছে 5তম, তাহলে আমরা ইনপুট ধরতেছি 5, ঠিক আছে। এখন এস এর মান 0 কেন, ঠিক আছে, এস এর মান 0 কেন এটা বোঝার জন্য খেয়াল করো আমাকে। ধরো অঙ্কে এইখানে একটা বাস্কেট আছে, হ্যাঁ, এখন এই বাস্কেটে আমরা ধরো পাথর কুড়াবো, ঠিক আছে। এখানে অনেকগুলো পাথর পড়ে আছে, এখান থেকে একটা পাথর কুড়াই তুমি এখানে রাখছো। এখন তোমার বন্ধু বললো তোর পাথরের যোগফল কত, তুমি কি বলবা 1? না, এটা কিন্তু রং, কারণ পাথরের যোগফল হয় নাই। কারণ যোগফল করতে গেলে 2টা লাগবে, অ্যাটলিস্ট যোগফল করতে গেলে 2টা লাগবে। যেমন তুমি যদি আরো একটা পাথর কুড়াও, তখন তুমি বলতে পারবা তোমার কাছে 2টা পাথর আছে। অর্থাৎ তোমাকে যদি একটা সংখ্যা দেয় যে 5 সংখ্যাটার যোগফল কত, এটা কি সম্ভব? 5-এর যোগফল বের করা সম্ভব না। যোগফল বের করতে গেলে 2টা সংখ্যা লাগবে। যেমন তোমাকে বলছে 5 আর 10 বড়, তখন কিন্তু তুমি যোগফল বলতে পারবা 15। অর্থাৎ যোগফল বের করতে গেলে অবশ্যই 2টা সংখ্যা লাগে, একটা সংখ্যা দিয়ে কখনোই যোগফল করা যায় না।
ঠিক আছে, তার মানে প্রথমবার যোগফল কখনোই হবে না, এই জন্য আমরা প্রথমবার যোগফল 0 রেখেছি। কত রেখেছি? 0, কারণ প্রথমবার যোগফল হয় না। যোগফল করতে গেলে অ্যাটলিস্ট দুইটা সংখ্যা লাগে। প্রথম সংখ্যা আমরা 1, যেহেতু 1 নিচ্ছি তার কারণে আমরা যোগফল করতে পারছি না, প্রথমবার যোগফল হবে না। মনে থাকবে, প্রথমবার যোগফল অলওয়েজ 0, সবসময় এস এর মান 0 থাকবে প্রথমে। আর আই এর মান 1 কেন হইলো? বলছি আই মানে কি ইনিশিয়াল প্রথম মান। আমার অঙ্কেই কিন্তু বলে দিছে আই এর মান কত, প্রথম মান কত, প্রথম মান দেওয়া আছে 1, তার মানে এখানে আই এর মান আমরা কত নিব? 1ই নিব। বুঝতে পারছো? এখানে যদি 5 থাকতো প্রথমে, তাহলে আমরা এখানে 5 নিতাম। যেহেতু আমার প্রথম মান 1 আছে, আমরা 1 রেখেছি। আশা করছি তোমরা এটা বুঝছো। এখন এই কন্ডিশনটা এখানে না নিয়ে আমি এখানে বোঝানোর জন্য দিচ্ছি, যে বলছে আই এর থেকে ছোট অথবা সমান কিনা কে এন। ঠিক আছে, এখন দেখো এন এর মান কিন্তু আমরা ধরেছি 5, তাহলে আমরা এন এর মান এখন কি করব? এখানে 5 না ধরে, এন না ধরে আমরা ধরে নিচ্ছি 5, কারণ আমরা 5 পর্যন্ত নিব। ঠিক আছে, আর এখন আই এর মান কত বলো তো? এখন আই এর মান কিন্তু 1। ঠিক আছে, তাহলে এখন এখানে আই এর মান হচ্ছে 1। তাহলে বলো তো 5 এর থেকে 1 কি ছোট বা সমান কিনা? ইয়েস হচ্ছে না নো হচ্ছে? ইয়েস হচ্ছে না নো হচ্ছে? অবশ্যই ইয়েস হচ্ছে, কারণ 1 5 এর থেকে ছোট। তাহলে ছোট হইলে কি বলছে? এস সমান এস প্লাস আই। কি বলছে? এস সমান এস প্লাস আই, এবং আই সমান আই প্লাস 1। কত বলছে? আই সমান আই প্লাস 1। তাহলে এস এর কাজটা করি, এস প্লাস আই। এস এর মান আগে ছিল কত? আমরা জানি এস এর মান ছিল হচ্ছে 0, তাহলে আমরা এখানে 0 নিলাম। আর আই এর মান কত ছিল? এবার আই এর মান হচ্ছে 1, আমরা এখানে আই এর মান কত ধরছি? 1, তাহলে 1 যোগ করো, তাহলে যোগফল হইলো হচ্ছে 1, কারণ 0 আর 1 যোগ করলে যোগফল কত হয়? একই হয়। ওকে, এইবার আই এর মান কি বলছে? 1 বাড়াও, তাহলে আমরা এখানে আই এর মান আগে ছিল 1, তার সাথে 1 বাড়াইলাম 1, তাহলে কত হইলো? আই এর মান 2 হইলো। তাহলে এইটা ঘুরে এসে এখানে আয়ের মান এখন কত? আয়ের মান কিন্তু এখন 2। লুপ যেহেতু করতেছো ঘুরবে, তাহলে আয়ের মান এখন কত হয়ে গেল? এখানে বলো তো 2 হয়ে গেল। তাহলে এখন প্রশ্ন করছে 2 কি 5 এর সমান অথবা ছোট কিনা? বলো তো সমান অথবা ছোট কিনা? ইয়েস, ছোট। ছোট হইলে আমরা কি করবো? ইয়েস হচ্ছে, তাই না? ছোট হচ্ছে। ছোট হইলে আমরা কি করবো? এস সমান এস প্লাস আই। তাহলে আগের বার এস এর মান 1 ছিল, এখন আমরা আই কে যোগ করবো। আয়ের মান এখন কত? আয়ের মান কিন্তু এখন 2, তাহলে 2 যোগ করলে যোগফল হলো 3। আর আয়ের মান পাইতে গেলে আমরা কত যোগ করবো? 1 যোগ করবো। তাহলে 1 যোগ করি, 1 যোগ করলে কত হলো? 3। তার মানে এখন ঘুরে এসে আয়ের মান কত হচ্ছে বলো তো? আয়ের মান কিন্তু এখন 3 হচ্ছে, তাহলে আমরা এখানে লিখলাম 3। ঠিক আছে, তাহলে 5 কি 3 এর সমান অথবা ছোট, অর্থাৎ 3 কি 5 এর সমান অথবা ছোট কিনা? বলো তো 3 5 এর সমান অথবা ছোট কিনা? নিঃসন্দেহে 3 5 এর থেকে ছোট, ছোট সমান না ছোট, তাহলে ইয়েস হচ্ছে। ইয়েস হইলে আমরা কি করবো? এস সমান এস প্লাস আই। তাহলে আমরা দেখো আই আই যোগ করি এস এর সাথে, আয়ের মান কিন্তু এখন 3, তাহলে যোগ করো, তাহলে যোগফল হলো 6। আর এখানে আয়ের মান কত বাড়াতে হবে? 1 বাড়াতে হবে, তাহলে বাড়াইলাম 1, তাহলে কত হলো? 4 হইলো। বুঝতে পেরেছো? 4 হলো। তাহলে এখন এখানে খেয়াল করো, 4 যেহেতু হইলো, আমরা আয়ের মান ঘুরে এসে কত হয়েছে? 4 হয়ে যায়। তাহলে আমরা এখানে আয়ের মান 4। 4 কি 5 এর সমান অথবা ছোট কিনা? 4 কি 5 এর সমান অথবা ছোট? একটু মুছে নিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। 4 কি 5 এর সমান অথবা ছোট? ইয়েস, 4 কিন্তু ছোট। তার মানে এই ঘরটা আমরা আবার করব। তাহলে আয়ের মান যোগ করো, 4 যোগ করো, তাহলে কত হলো? 10। আর এখানে আই পাইতে গেলে কত যোগ করতে হবে? 1। তাহলে আমরা 1 যোগ করি, কত হলো? 5 হইলো। ঠিক আছে, কত হলো? 5 হইলো। এখন ঘুরে এসে আয়ের মান এখন কত? আয়ের মান কিন্তু এখন 5। আয়ের মান কত? 5। তাহলে 5 কি 5 এর সমান অথবা ছোট? হ্যাঁ, সমান। ইয়েস হচ্ছে। ইয়েস হইলে এই প্রসেস কিন্তু আমরা আবার করব। তাহলে এখানে 10 এর সাথে 5 যোগ করো, তাহলে কত হলো? 15 হইলো। কত হইলো? 15 হইলো। আর এখানে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। 1 যোগ করলে কত হইলো? 5 আর 1 যোগ করলে কত হয়? 6 হয়। এখন কিন্তু ঘুরে এসে আয়ের মান কত হইছে? 6 হইছে। এখন খেয়াল করো, এখানে যদি 6 দেওয়া থাকে, 6 কি 5 এর সমান অথবা ছোট? নিঃসন্দেহে না, ছোট না। তাহলে নো হয়ে যাচ্ছে। নো হইলে আমরা প্রিন্ট করে দিব এস কে, অর্থাৎ যোগফলকে প্রিন্ট করব। এখন পর্যন্ত আমার যোগফল কত আসছে? 15। তার মানে আমার যোগফল 15, যেটা আমরা আগেই করেছি। যোগফল কত হবে? 15 হবে। তাহলে এই প্রসেসে কি তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে, এবং লাস্টে স্টপ, এন্ড বা স্টপ যেটা মনে চাই। এখন দেখো, আমরা প্রথমে যোগফল তো 0, এটা আমরা সবাই জানি, এবং প্রথম মান 1 ওরা দিয়েই দিছে। এখানে আমরা প্রশ্ন বলেছি যে যেহেতু আমরা 5 নিচ্ছি, তাহলে 5 এর থেকে এন এর আয়ের মান ছোট কিনা? ছোট হইলে আমরা কি করব? যোগফল করতে থাকবো, কারণ আমার বলছে 1 থেকে 5 পর্যন্ত যোগ করতে। 1 থেকে 5 পর্যন্ত যোগ করলে আমরা 5 এর বড় সংখ্যা কি যোগ করব? না, আমাকে যোগ করতে হবে 1 2 3 4 5, 5 এর বেশি নিব না। এই জন্য বলছি 5 এর সমান পর্যন্ত নিব। 5 এর সমান অথবা ছোটগুলাকে যোগ করো, বড়গুলাকে না। 5 এর সমান অথবা ছোট হইতে হবে। এই জন্য যদি 5 এর সমান অথবা ছোট হয়, তাহলে আমরা এখানে যোগ করে ফেলবো। এখানে ঠিক আছে, যোগ করে ফেলবো। আর যদি না হয়,
সমানের বেশি বা ছোট না হয় তাহলে আমরা বাদ দিয়ে দিব। তাহলে যেহেতু প্রথম 1 ছোট ছিল 5-এর, তাহলে আমরা ওটা যোগ করছি, যোগ করে নিয়ে তার মানে পরের সংখ্যা আমার কত 1 করে বাড়তেছে। আমরা দেখতেছি আয়ের সাথে 1 যোগ করলে পরবর্তী আয়ের মান পাবো, এই জন্য আমরা 1 যোগ করলাম। তাহলে 1 যোগ করে কত হইলো 2 হইলো, তাই তো? এখন 2ও কিন্তু স্টিল 5-এর থেকে ছোট, কারণ 5 পর্যন্ত আমরা যোগ করবো, 5-এর থেকে ছোট। তাহলে আমরা আবার আগেরটার সাথে 2 যোগ করে দিলাম, 3 হলো। আর এখানে আবার কত যোগ করলাম, পরের মান পাওয়ার জন্য 1 যোগ করলাম, যেহেতু 1 করে করে বাড়তেছে। তাহলে আমরা কত পাইলাম 3 পাইলাম। তাহলে 3 আমরা 3 যদি 1 যোগ করি এখন কত হইলো 4, তাই তো? আমি কোন পর্যন্ত করছিলাম ভুলে গেছি, যাই হোক। আচ্ছা 3 পাইলাম, 3 পর্যন্ত আসি। তাহলে 3ও কিন্তু 5-এর ছোট, তাহলে ওটাও যোগ করো, 3 যোগ করলে কত হইলো 6, ঠিক আছে? আর পরের মান পাওয়ার জন্য 1 যোগ করলাম, যেহেতু 1 করে বাড়তেছে। তাহলে 1 যোগ করলে কত হইলো 5, ঠিক তো? কত হইলো 4 হলো, সরি আগের বার 3 ছিল। তাহলে 1 যোগ করে কত হলো 4, তাহলে 4ও কিন্তু 5-এর সমান অথবা ছোট। তাহলে আমরা আবার করলাম, তাহলে 4 যোগ করলে হইলো কত 10, তাই তো? আর পরেরটা পাওয়ার জন্য আমরা 1 যোগ করলে কত হবে 5 হবে, 5। তাহলে 5ও কিন্তু 5-এর সমান অথবা ছোট, সমান সমান পর্যন্ত আমরা যোগ করবো, যেহেতু সমান হয়েছে ইয়েস হয়েছে। তাহলে এই বছর আমরা আবার করলাম, 5 যোগ করলে কত হলো 15, আর ওর পরের মান বের করার জন্য আমরা 1 যোগ করলাম, তাহলে কত হলো 6। কিন্তু এখন ঘুরে এসে দেখো 6 কিন্তু আর 5-এর সমানও নাই ছোটও নাই, যেহেতু বড় হয়ে গেছে আমরা কিন্তু ওই সংখ্যাকে আর যোগ করব না, আগে যতটুকু যোগ করেছি সেটার যোগফল হচ্ছে আমার এখানে প্রদর্শন করা হবে, ঠিক আছে? আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছো? একটা দেখাই, আমি ধারার উপরে আরেকটা আলাদা ক্লাস নিব, তো এই জন্য এটাতে আর বেশি দেখাবো না। তবে আরেকটা দেখাই দিচ্ছি। ধরো যদি প্রশ্ন এরকম আসে, তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে ভাইয়া যদি এরকম থাকে যে আমি আলাদা ক্লাসই দিব ধারার উপরে, সো এই জন্য আমি এখানে আর আলাদা করে ইয়া করছি না। ধরো বলছে যে 5 + 10 + 15 ... n, ঠিক আছে? তাইলে কি চেঞ্জ হবে? একই প্রশ্ন, তাহলে চেঞ্জ হবে না কিছু, এখানে যা আছে তাই থাকবে। এখানে দেখো লাস্ট মান কি দেওয়া আছে, লাস্ট মান দেওয়া আছে n, তাহলে আমরা এখানে n-ই রাখবো। বাট এখানে প্রথম মান কত দেওয়া আছে 5, তাহলে আমরা আয়ের জায়গায় এখানে 1 না দিয়ে তখন 5 দিব, কারণ এখানে ইনিশিয়াল বা প্রথম মান কত দেওয়া আছে 5 দেওয়া আছে। এস এর মান কিন্তু 0ই থাকবে, এস এর মান কোনো চেঞ্জ না, ওভাবেই থাকবে, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু লাস্ট মান কত দেওয়া n দেওয়া, আমরা এখানে n-ই রাখবো, এখানেও n-ই রাখবো। বাট এখানে খেয়াল করো, এখন আগের বার যেমন 1 করে করে বাড়তেছিল, 1 + 1 = 2, 2 + 1 = 3, বাট এখানে কি 1 করে বাড়তেছে না? 5-এর সাথে কত যোগ করলে 10 হয়? 5 যোগ করলে। 10-এর সাথে কত যোগ করলে 5 হয়? 15, 5। 10-এর সাথে কত যোগ করলে 15 হয়? 5 যোগ করলে। তাহলে 5 করে বাড়তেছে, তখন আমরা এখানে কি দিব? i = i + 5, আর পুরো অঙ্ক সেম থাকবে। অর্থাৎ এই অঙ্কটা যদি এভাবে করতাম, তাহলে আমরা শুধু i এর মান নিতাম 5, আর এখানে 5 করে বাড়তেছে, তাহলে i = i + 5 দিতাম, বাকি পুরো অঙ্ক সেম থাকতো, ঠিক আছে? অর্থাৎ এখানে যা আছে সেম, হুবহু সেম থাকতো, শুধুমাত্র আমরা কি করতাম, এখানে যত করে বাড়তেছে সেটা দিতাম। যদি এরকম থাকে যে 10 + 20 + 30 ... n, তাহলে আমরা এখানে তো n-ই থাকবে, এখানে প্রথম মান এখন কত 10, তাহলে আমরা i = নিব 10, আর কত করে বাড়তেছে 10 করে, তাহলে তখন এখানে দিব i = i + 10, বাকি সব সেম থাকবে, বাকি সব সেম থাকবে। অর্থাৎ তোমরা ধারার একটা অঙ্ক করলে বাকি সব পেরে যাবে। আমি ধারার উপরে আলাদা একটা ক্লাস দিব, তো এখন এই জন্য আর বেশি তোমাদেরকে টাইম ওয়েস্ট করতেছি না। তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট বক্সে জানাবা, এবং যদি ক্লাস ভালো লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবা। আর যদি কোনো প্রবলেম থাকে, যদি কিছু বুঝতে না পারো, সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে রেখো, নেক্সট ক্লাসে আমরা সেটা সলিউশন করব। টিল দেন সবাই ভালো থাকবা, তো আমার জন্য সবার জন্য শুভকামনা, এবং আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।